আওয়ামী লীগকে নিষিদ্ধ হতে দেয়নি ভারত। আর এই যে রবি ভাইয়ের প্রত্যেকটা অধিকাংশ নেতা, যে আব্দুল্লাহ মিন্টুর কথা শুনলাম, আওয়ামী লীগ খুব বড় দল, ভারতের কথা বললো, মানে ভারতের রাষ্ট্রপতি মানে সেনাপ্রধান থেকে শুরু করে পররাষ্ট্র মন্ত্রী, সচিব, এরা যেই সুরে কথা বলে, বর্তমানে বিএনপিও একই সুরে কথা বলছে। এটা আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে ভবিষ্যতে অন্য দলও নিষিদ্ধ হতে পারে, এই ভয়ে কোন দল এটাকে নিষিদ্ধ করতে রাজি নয়। যে একবার যদি মানুষ শিখে যায় যে এরকম দল করলে, যেটা এর চেয়ে কম অপরাধ করে পৃথিবীতে, একটু শোনাতেও চাই। যতদিন যাবে নানান জায়গা থেকে কিন্তু বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে প্রচুর কমপ্লেন আসছে। আমার কাছে সকাল বিকাল কমপ্লেন আসছে, বিএনপি নেতা কর্মীদেরকে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না। চাঁদাবাজির সঙ্গে যুক্ত, জমি দখলের সঙ্গে যুক্ত, টেন্ডারবাজির সঙ্গে যুক্ত। আমার এলাকাতে পথধারী নেতারা কেউ মাটি ভরাট করে নদীর উপরে, জমি দখল করে। সরি, এটা শুনেছেন বোধহয় আপনারা, শুনেছেন আপনারা? বাংলা বাণিজ্য করে। এখন এই যে কথা বললো একজন, উনি তো একটা ছোটখাটো নেতা না, যদিও বিএনপি এখন আওয়ামী লীগের মতো বলতেই পারে উনি কেউ না আমাদের, যেমন আওয়ামী লীগ বলতো যে মন্ত্রী কেউ বলতো আমাদের কেউ না। এখন দেখেন, মুনির নামে একজন বলেছিল রাজনৈতিক দলগুলোর সমর্থন করেনি বলেই একটি সঠিক সরকার দেশে পাইনি। কথাটা কত সত্য, কত গভীরের কথা। সেখান থেকে আমাদের গলতটা শুরু কিন্তু সেই সেনাপ্রধানের মিটিং থেকে, যেখানে বিএনপি সহ অন্যান্য দল একটা বিপ্লবী সরকার গঠন করতে চায়নি। আমি ছাত্রদের যে দল করতেছে, আমি একটা রিকোয়েস্ট পাঠিয়েছি তাদের, যে ছাত্র শক্তি করতে যাচ্ছে, তারপরে আপনার জনশক্তি করতে চাচ্ছে। আমি বলছি যে একটু বিপ্লবী শব্দটা যোগ দেওয়া উচিত, বিপ্লবী জনশক্তি বা বিপ্লবী ছাত্র শক্তি, এরকম কিছু হওয়া উচিত। বিপ্লবটা বোধহয় আমরা ভুলে যাচ্ছি, আমাদের ত্যাগটা। আরেকজন মামুন বলেছেন যে আমরা দেশের জন্য কথা বলি, দলের জন্য নয়। একজন দর্শক শ্রোতা বলে পার্শ্ববর্তী দেশের হুমকির জন্য আমরা বিচলিত হই না। জনগণ কিন্তু বিচলিত না, ওই কাঁচি কাস্তে কোদাল নিয়ে কিন্তু বর্ডারে দাঁড়িয়ে যায়। কিন্তু সমস্যা আমাদের ওখানে না, জনগণ নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। বাংলাদেশে যত বড় বড় সমস্যা হয়েছে, সব সৃষ্টি হয়েছে বড় বড় রাজনৈতিক তথাকথিত বড় বড় দল আকারে, বড় আকারের দলকে বড় সংগঠন বলা যেতে পারে। বড় দল হতে গেলে ওই ভাসানীর মতো বড় মিশন ভীষণ থাকতে হবে, না হলে যে কোনো সময় বড় সংগঠন ছোট হয়ে যায়, এবং ছোট সংগঠনও অনেক সময় বড় হয়ে যায়। দলগুলো বলছে রাজনৈতিক দলে দায়িত্বে গেলে তারা সংস্কার করবে, এরকম কথা বললেন একজন দর্শক শ্রোতা। হ্যাঁ, সবাই এখন এরকমই একটা কথা বলছে। মামুন ভাই একটু আগে বললেন যে সংস্কার করে সবাই চিৎকার করছে। আমি দেখছি, জনগণও দেখছে যে এখন রাজনৈতিক দলরাই ইন্টারেস্টেড না সংস্কারের ব্যাপারে, কত দ্রুত ক্ষমতায় যাবে সেই ব্যাপারে ইন্টারেস্টেড। আবু মুসা বলেছে তিনজন, যে স্বৈরাচারী সরকারের অনুশাসন এখন নেই, তাহলেও কেন আমরা আজকে এরকম একটা দ্বিধা দ্বন্দ্ব এবং এরকম পরিস্থিতিতে আছি। এখন দেখুন, আমরা 5ই আগস্টের পূর্বে যে পরিস্থিতিতে ছিলাম, বিশেষ করে একটি মাস, তখন কি আমরা বুঝতে পেরেছিলাম, বা আমরা যে বিজয়ের পরে আমরা এত দ্রুত পাল্টে যাব আমাদের মানসিকতা? এই যে রবি ভাই মানসিক সংস্কারের কথা বললেন, মানসিক সংস্কার হলে তো দেশে দালাল থাকবে না, দেশ অনেক দ্রুত এগিয়ে যাবে। তাহলে যে ওই যে রাজনৈতিক দলগুলো বলল সরকার হতে হবে অন্তর্বর্তী সরকার, যে একটা সময় থেকে ইলেকশন দিয়ে চলে যাবে, ওখান থেকে তাদের চাপ যে 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে, তারপরে রাজনৈতিক কারণে কিছুটা সময় নেওয়া, আবার জুন আগস্টে আসা, ইত্যাদি ইত্যাদি রাজনৈতিক সুযোগ সুবিধা নিচ্ছেন। আপনি দেখেন, রবি ভাই বললো যে 2 ভাবে রাজনৈতিক দল নিষিদ্ধ করা যায় আওয়ামী লীগের ব্যাপারে। 2 ভাবে করা যায় না, 4 ভাবে করা যায় না, 5 ভাবে, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। করা হবে কিনা, রাজনৈতিক নীতিগত সিদ্ধান্তটা গুরুত্বপূর্ণ, সেটাই হয়নি বাংলাদেশে। আজকে দেখেন ছাত্রলীগ নিষিদ্ধ করেছে, ছাত্রলীগ কিন্তু অনেক নমনীয়, ছাত্রলীগ কিন্তু এখন যে কোনো জায়গায় বের হলে পুলিশ ধরতে পারবে আইনগতভাবে। তো আওয়ামী লীগকে নিষিদ্ধ হতে দেয়নি ভারত। আর এই যে রবি ভাইয়ের প্রত্যেকটা অধিকাংশ নেতা, যে আব্দুল্লাহ মিন্টুর কথা শুনলাম, আওয়ামী লীগ খুব বড় দল, ভারতের কথা বললো, মানে ভারতের রাষ্ট্রপতি মানে সেনাপ্রধান থেকে শুরু করে পররাষ্ট্র মন্ত্রী, সচিব, এরা যেই সুরে কথা বলে, বর্তমানে বিএনপিও একই সুরে কথা বলছে। এটা অস্বীকার করেছেন রবি ভাই, কিন্তু আমরা এগুলো দেখতে পাচ্ছি। সবচেয়ে বড় সমস্যা কি হলো, যে আমরা এই রাজনৈতিক দলগুলো এবং রাজনৈতিক নেতা যারা, তারা জনগণকে খুব বোকা ভাবেন।
এই যে আমরা টকশোতে কি বলছি আর ওনারা কি প্রশ্ন করছেন, আমরা ধরে নেই যে ওনারা বুঝবেন না, আসলে তারা সব বোঝে। উপস্থাপক হিসেবে আপনি হয়তো লক্ষ্য করেন যে একটা চায়ের স্টলে চা খাচ্ছে যে ব্যক্তি, রাষ্ট্রে কখনো সে এমপি তো দূরের কথা মেম্বার হবে না, কিন্তু জাতীয় রাজনীতি সেও বোঝে এবং রাজনৈতিক দলগুলো কোন উদ্দেশ্যে কখন কোন কথাটি বলেন সেটাও তারা লক্ষ্য করে। আপনি দেখেন উনি বলে গেলেন যে কোথাও আমাদের লোক নাই, মানে বিএনপির লোক এখন কোথাও নাই, সব খালি তাদের 31 দফা নিয়েই আছে। আমি বলবো সর্বত্র বিএনপির লোক আছে, প্রশাসনে বিএনপির লোক ঢুকে গিয়েছে, প্রেস ক্লাবে বিএনপির লোক ঢুকে গিয়েছে, অনেক মিডিয়া দখল হয়েছে, পুনর্দখল। ওরা বলবে যে আগে আমাদের ছিল, আওয়ামী লীগ নিয়েছিল, আমরা আবার পুনর্দখল করেছি, আইনের তোয়াক্কা করেনি, অনেক ফ্ল্যাট হস্তান্তর হয়েছে, অনেক বাড়ি ঘর দোকানপাট দখল হয়েছে, পুনরুদ্ধার হয়েছে ওনাদের ভাষায়। এবং বাংলাদেশ পুলিশে 3 বার চাকরি গিয়েছে আওয়ামী লীগের সময়, তাদেরকে আবার পুনর্বহাল করা হয়েছে, এটা নৈতিক ভালো কাজ হয়েছে। কিন্তু উনি বিএনপি ঘেঁষা বলে ওনার চাকরি গিয়েছিল, উনি চাকরি পেয়েছেন হাই অফিসিয়াল আমার জানা মতে। তারপর আপনি দেখেন যে ধর্ম নিয়ে কিছু কথা হলো, বিসমিল্লাহির রহমানির রহিম এবং রাষ্ট্রীয় ধর্ম ইসলাম, এই দুটির কোনটি ধর্মের প্রতি কাতর হয়ে ধর্মের প্রতি বেশি দরদ দেখাতে গিয়ে এগুলো সংবিধানে ঢুকানো হয় না, এগুলো ঢুকানো হয়েছিল ভোটের জন্য, ভোটের রাজনীতির জন্য। জিয়ার নাম পাল্টে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ধর্মের প্রতি দুর্বল বলে করা হয় নাই, সেটা প্রতিহিংসার কারণে হয়েছে। আজকে আওয়ামী লীগ যেভাবে কথা বলতো বিএনপি সেভাবে কথা বলছে, আওয়ামী লীগ যেভাবে চাঁদাবাজি করতো বিএনপি তার চেয়ে রেট বাড়িয়ে করছে। তারা ক্ষুধার্ত, তারা 17 বছর চাঁদা নিতে পারে নাই, খেতে পারে নাই, দখল করতে পারে নাই, এখন তারা ক্ষুধার্ত বাঘের মতো তারা বেশি বেশি খাচ্ছে, এটাই মানুষ এখন মনে করে। রাজনৈতিক দল হয়তো ছাত্ররা করতোই না, আজকে যদি একবার কল্পনা করে দেখেন 5ই আগস্টের পরে যদি সুষ্ঠু একটা রাজনৈতিক মতাদর্শ এবং রাজনৈতিক ঐক্য গড়ে উঠতো দেশে, যেটা এই সেনাপ্রধানের কনফারেন্স রুম থেকেই বৈপরীত্য দেখা গেছে, তাহলে দেশে হয়তো ছাত্রদের জন্য রাজনৈতিক দলে রাজনীতিতে আসাই প্রয়োজন ছিল। আমি সেদিন একটা ছাত্রী বক্তব্য শুনছিলাম, তিনি বললেন, আমি উপস্থিত ছিলাম সেই অনুষ্ঠানে, বললো যে দেখেন আমরা তো রাজনীতিতে আসতে চাই না, আমাদের তো টাকা নেই, আমাদের চাকরি করতে হবে, আমাদের যদি একটা দল তাদেরকে বলছিল রাজনীতিতে। হ্যাঁ, আমি কিন্তু রবি ভাইয়ের খুব অল্প অংশ বলেছি, রবি ভাই এর আগেও কিন্তু 10 মিনিট কথা বলেছেন। তো আমার পয়েন্টগুলো শুধু ক্লিয়ার করে আমি যাই। আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে ভবিষ্যতে অন্য দলও নিষিদ্ধ হতে পারে, এই ভয়ে কোন কোন দল এটাকে নিষিদ্ধ করতে রাজি নয়। যে একবার যদি মানুষ শিখে যায় যে এরকম দল করলে, যেটা এর চেয়ে কম অপরাধ করে পৃথিবীতে নিষিদ্ধ হয়েছে, কিন্তু তাদের সমর্থন দেওয়ার উদ্দেশ্য দুইটি, একটি হলো যদি এটা উদাহরণ হয়ে যায় তাহলে ভবিষ্যতে আমরা এগুলো করলে আমরাও নিষিদ্ধ হব। এই জন্য ছাত্রলীগকেও নিষিদ্ধ করতে নারাজ ছিলেন এবং ভারত মনে করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে তাকে প্রতিষ্ঠিত করা কঠিন হবে, ভারতও চায় না আওয়ামী লীগ নিষিদ্ধ হোক। আপনি দেখেন একটি দলের জন্য রাষ্ট্রপতি পরিবর্তন করা যায় নাই, সংবিধানে হাত দেওয়া যায়নি, ঘোষণাপত্র তৈরি করা যায় নাই, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায়নি এবং দ্রুত নির্বাচন দিতে বাধ্য হচ্ছে হয়তো সরকার, এটা খুব ভালো ফল হবে আমি মনে করি না। 31 দফার মূলা ঝুলানোর বিষয় নয় বলেছেন, কিন্তু আমি মনে করি ম্যানিফেস্টো থেকে অনেক কিছুই এই বড় বড় দলগুলো মেনে চলে না, এমনকি 3 দলীয় জোটের যে রূপরেখা সেটাও পরবর্তীতে মেনে চলেনি। সুতরাং উনি বলেছেন সংস্কার হতে হবে তাহলে মনের মধ্যে, তো মনের মধ্যে সংস্কার হলে তো ওই যে রুমিন ফারহানার ওই বক্তব্য দিতে হতো না। দুঃখজনক হলেও সত্য যে আমরা আওয়ামী লীগ স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলতাম, এখন আমাদের সরকারের বিরুদ্ধে কথা বলতে হচ্ছে, বিএনপির বিরুদ্ধে কথা বলতে হচ্ছে, ছাত্র যারা রাজনীতি করতে আসতেছে তাদের বিরুদ্ধে, তাদের আচরণের বিরুদ্ধে কথা বলতে হচ্ছে। এই জন্যই সংস্কার প্রয়োজন। আজকে সংস্কার যদি না হয় হয়তো আজীবন একে অন্যের বিরুদ্ধে কথা বলতে থাকবো। অতএব আমি মনে করি নির্বাচনের আগে ওই যে কতটুকু করবে কতটুকু করবে না, সেটা যারা করবে তারা বিবেচনা করুক না, দেশের মানুষ দেখুক না বেশি করে ফেলতেছে, বেশি করলে তো লস নাই, কিন্তু কম করে আজকে বাংলাদেশের নির্বাচনের জন্য প্রস্তুত নয় দেশটি। একটা আপনি যদি এই নির্বাচনে আবার সেই ভোট ডাকাতি হয়, আবার সেই একটি দল যদি আর অন্য দলকে পোলিং এজেন্টকে যেতে না দেয়, তাহলে এত রক্ত, এত চেষ্টা, এত সংস্কারের অর্থটা কি হবে? সুতরাং জনগণকেই সচেতন থাকতে হবে এবং সঠিকভাবে সঠিক সময়ে ভোট দিতে হবে।
আমরা সংস্কার পার্টি থেকে এটাই প্রচার করছি যে সংস্কার হোক বা না হোক, জনগণের দায়িত্ব নিয়ে আগামীতে দেশ এগিয়ে নিয়ে যেতে হবে। ধন্যবাদ সবাইকে।